চলছে অরণ্য সপ্তাহ। সারা রাজ্যের পাশাপাশি জেলা সহ আমাদের ময়নার ব্লকের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ বৃক্ষরোপণ উৎসবে মেতে উঠেছেন। আজকে আমরা এই অরণ্য সপ্তাহ চলাকালীন আমাদের স্টুডিওতে একজন বিখ্যাত মানুষকে পেয়েছি, যিনি ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং ময়নাতে সরকারিভাবে বেশি বেশি যাতে গাছ লাগানো হয় উনি বিভিন্নভাবে প্রচার করছেন, মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করছেন। সেই বৃক্ষপ্রেমী, পরিবেশ প্রেমী এবং ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সম্মানীয় নিপন জানা মহাশয়কে পেয়েছি। ওনাকে আমরা আমাদের চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ওনার কাছ থেকে জেনে নেব চলছে অরণ্য সপ্তাহ, কিভাবে উনি বৃক্ষরোপণে মানুষকে উদ্যোগী করার জন্য প্রচার করছেন। না, প্রথমত আমি ধন্যবাদ জানাই প্রেস ক্লাবকে। প্রেস ক্লাবের আয়োজনে আজকে যে অরণ্য সপ্তাহ পালিত হলো, তো এর জন্য আমি প্রথম এই প্রেস ক্লাবের প্রতিটি সদস্যকে আমি শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানাই। তো আমাদের আপনারা দেখেছেন যে গত 14 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বন মহোৎসব উদযাপন করেছিলেন, সেটা সারা পশ্চিমবাংলা জুড়ে, সেটা আমার ময়না ব্লকেও হয়েছিল। তো সেটা ময়না পশ্চিমবঙ্গ বন দপ্তর এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং ময়না ব্লক এবং ময়না পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা এই উৎসবটা ময়নাতে পালিত করেছিলাম। তার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে চারা গাছ আমরা রোপণ করেছি। বিশেষ করে আমাদের জেলা পরিষদের যিনি কর্মাধ্যক্ষা রয়েছেন, শ্রীমতী ওবা ম্যাডাম, তিনি খুব তৎপর এই বৃক্ষরোপণ, মানে এই বৃক্ষরোপণের দিক থেকে, এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে সবাই খুব তৎপর যে বৃক্ষরোপণ করতে হবে। কারণ আজকে আমরা বুঝতে পেরেছি যে আমরা আগে ছোটবেলায় পড়তাম না যে একটি গাছ একটি প্রাণ, সেটা আজকে আমরা উপলব্ধ করতে পেরেছি যে সত্যি একটি গাছ একটি প্রাণ নয়, এই একটি গাছ সহস্র প্রাণ। কারণ এই গাছ যদি না থাকে, বর্তমান যে সমাজের যে অবক্ষয় এবং যে পলিউশনের মাত্রা এতখানি বেড়ে গেছে, এবং তার সাথে সাথে আজকে খরা, বন্যা সব কিছু নিয়ন্ত্রণ কিন্তু আজকে এই গাছ, তার সবের মূলে আছে গাছ। আবার যদি ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নের দিক থেকেও দেখি, তাহলে কিন্তু একটি গাছ। তো সর্বোপরি আমাদেরকে গাছ লাগাতে হবে এবং আগামী দিনে প্রজন্মকে বাঁচাতে হবে। এবং আমি দেখলাম এই আমরা বন মহোৎসব পালন করার পরে বিভিন্ন কলেজ সংগঠন থেকে ময়না কলেজে পড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থা থেকে আরম্ভ করে সবাই কিন্তু উদ্যোগী হয়েছে। এটা একটা খুব ভালো দিক। তা আমরা সেই জায়গায় আমাদের কাছে যেনারা আসছেন, আমরা নিশ্চয়ই সহযোগিতা করছি। এবং আমাদের জেলা পরিষদের অভয়াদি, তিনিও খুব তৎপর, তিনি বন দপ্তরের সঙ্গে কথা বলছেন। আমরা একটা ময়নাতে একটা বৃহৎ আকারে একটা বৃক্ষরোপণ করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা হচ্ছে ময়না আমাদের যে ফ্লাইওভার থেকে আপ টু বলাইপন্ডা পর্যন্ত 8 কিলোমিটার প্রায় আমরা একটা বৃক্ষরোপণের আগামী দিনের কর্মসূচি নিয়েছি। এবং আমি বলবো, শুধু বৃক্ষরোপণ করলে নয়, বৃক্ষরোপণ করার সাথে সাথে যেমন একটা সন্তানকে যেমন তার মা যেমন বা লালন পালন করে বড় করে তুলে, তা আমাদের কর্তব্য থাকবে সেই গাছটা যে লাগালাম গাছটাকে রক্ষণাবেক্ষণ করে তাকে বড় করে তোলা। নিয়ম আছে যে একটা গাছ কাটলে যে ক্ষতিটা হয় তার জন্য একাধিক বা অনেকগুলো গাছ লাগাতে হয়। আমরা দেখেছি মানুষ প্রয়োজনে গাছ কাটছে, কিন্তু মানে তুলনামূলকভাবে সেইভাবে গাছ লাগাচ্ছে না। কি বার্তা দিবেন যারা এটা করছে? সেটা আমরা সবসময় বলে এসেছি যে একটা যদি গাছ আপনি কেটে থাকেন, মানুষের প্রয়োজনে মানুষ গাছ কাটছে, সব কিছু করছে, কিন্তু একটা যদি গাছ কাটেন, আপনি অন্তত 10টা গাছ লাগান। 10টা গাছ লাগান, তবে তো পরিবেশের ভারসাম্য সেটা কিন্তু বজায় থাকে। সেটা আমরা বারবার সবাইকে অনুরোধ করি। বন মহোৎসব 1 সপ্তাহ ধরে হবে, আবার মানুষ কিন্তু ভুলে যায়। তো মানুষকে বেশি বেশি গাছ লাগানোর জন্য উদ্যোগী করার জন্য আপনারা কিভাবে প্রচার করবেন? আমরা এটা সংবাদ মাধ্যম দিয়ে প্রচার চলছে এবং মাইকিং দিয়ে প্রচার করা চলছে। বিভিন্ন পত্রিকায় আমরা লেখালেখি করে, এবং তার সাথে সাথে আমরা যে আমাদের যেটা পঞ্চায়েত ব্যবস্থা যেটা আছে, পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে প্রধান থেকে আরম্ভ করে কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে আরম্ভ করে সবাইকে আমরা একটা বার্তা দিয়েছি যে বেশি পরিমাণে গাছ লাগাতে হবে, এবং সবাইকে এই গাছ লাগানোর জন্য সবাইকে যাতে তারা সবাই এগিয়ে আসে, তার জন্য যা কিছু সহযোগিতা আমরা পঞ্চায়েত সমিতি, আমাদের বন বিভাগ থেকে আরম্ভ করে জেলা পরিষদ থেকে সমস্ত রকম সহযোগিতা করার জন্য আমরা একদম তৈরি আছি। আপনারা শুনলেন ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা মহাশয়ের কাছ থেকে অরণ্য সপ্তাহ সম্পর্কে, পরিবেশ সম্পর্কে কিছু কথা। আমরা ওনাকে
আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা ময়নার যাবতীয় তথ্য আমাদের চ্যানেলে পাবেন, তার জন্য আপনারা সর্বদা আমাদের চ্যানেলে চোখ রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।